স্বামী বিবেকানন্দ এবং তাঁর বলা কয়েকটি উপদেশ। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্মের দিনটি সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। তিনি ছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মানুষের সেবা ধর্মেই নিয়োজিত ছিল তাঁর জীবন। মানুষের দুঃখ দুর্দশা দূর করার মধ্যে দিয়েই ঈশ্বর লাভ সম্ভব, এই দর্শনকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর আমেরিকার শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম ও ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেখানে তাঁর বলা প্রথম বাক্য ছিল সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই সম্ভাষণেই লুকিয়েছিল মানুষের প্রতি তাঁর ভ্রাতৃত্ববোধ। সন্ন্যাস জীবনের নানা সময় দীপ্ত বাণীতে তিনি দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন, যা আমাদের এগিয়ে চলার প্রেরণা যোগায়। তাঁর বলা কয়েকটি উপদেশ হল: 3টি আদর্শ সবার চোখ বন্ধ করে মেনে চলা উচিত। যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমায় ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না। আর যারা তোমায় বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটাই তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক কাছাকাছি যেতে পারবে। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয় না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয়। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবকবৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই আমাদের মূল মন্ত্র। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। লোকে তোমার নিন্দে করুক,
বা প্রশংসা করুক, তোমার লক্ষ্য বস্তু তোমার কাছে থাকুক বা দূরে, আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে, সত্যের পথ থেকে কখনো সরে যেও না। যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে, তিনি সব কিছু জয় করতে পারেন। চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না। মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হল সত্য। সত্যের ওপর কোনো ধর্ম হয় না। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে। ঈশ্বরের প্রতি প্রেম তখনই সম্ভব যখন তোমার মন সমস্ত বন্ধন থেকে মুক্ত। শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। কখনো না বলো না। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতর আছে। তুমি সব কিছুই করতে পারো।